দীর্ঘ কয়েক মাসের আপেক্ষিক শান্তি ভেঙে আবারও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠতেই লাখ লাখ মানুষ ছুটে যান বাংকার ও নিরাপদ আশ্রয়ে। শনিবার সকাল থেকে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, থমকে যায় স্বাভাবিক জনজীবন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক পদক্ষেপকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে জরুরি অভিযান বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পরপরই তেহরান কঠোর জবাবের ঘোষণা দেয়। শনিবার সকালে ইহুদিদের সাবাত চলাকালে হঠাৎ করেই সারা দেশে সতর্ক সংকেত বাজতে শুরু করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রাথমিক হিসাবে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য পাওয়া যায়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ভূপাতিত করার দাবি করেছে। তবে কিছু ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেহরানে রাষ্ট্রীয় সূত্র বলেছে তাদের উপর চালানো বর্বর হামলার জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB জানিয়েছে এটি ছিল প্রতিরোধমূলক পাল্টা আঘাত। পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে বড় ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে দেশটির হোম ফ্রন্ট কমান্ড। রাজধানী তেল আবিব ও জেরুজালেম এ রাস্তাঘাট প্রায় ফাঁকা। যেসব বাসিন্দার নিজস্ব সুরক্ষিত কক্ষ নেই তারা মেট্রো স্টেশন, ভূগর্ভস্থ পার্কিং লট কিংবা কমিউনিটি বাংকারে আশ্রয় নিয়েছেন। শিশু ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো নিরাপদ স্থানে অবস্থান করছে। অনেকে একসঙ্গে প্রার্থনা করছেন দ্রুত সংকট কাটিয়ে ওঠার জন্য। ইসরায়েলের হাসপাতালগুলো জরুরি বিভাগকে ভূগর্ভস্থ সুরক্ষিত এলাকায় সরিয়ে নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জীবন রক্ষাকারী অপারেশন ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসা নিরাপদ বাংকারে দেওয়া হচ্ছে। সম্ভাব্য বড় ধরনের হতাহতের পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যে উত্তরাঞ্চলে একজন পৌর সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। বড় ধরনের প্রাণহানির খবর এখনো মেলেনি। তবে আঞ্চলিক উত্তেজনা যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আন্তর্জাতিক মহল থেকে সংযমের আহ্বান জানানো হলেও মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। লাখ লাখ সাধারণ মানুষ এখন বাংকারে আশ্রয় নিয়ে অপেক্ষা করছেন। পরবর্তী সাইরেনটি কবে বেজে উঠবে সেই অজানা আশঙ্কায়